একজন রুগী থাকলে রুগীকে দলাই করে বের করতে হয়, সাইকেলটাও চলে না, দেখছেন তো রাস্তাতে সাইকেল চলারও উপযুক্ত নয়। রুগীকে কিভাবে নিয়ে যেতে হয়? দলাই করে কাঁধে করে এইভাবে নিয়ে যেতে হয়। কত কিলোমিটার? হ্যাঁ, এটা প্রায় 3 কিলোমিটার রাস্তা। যন্ত্রণা তিন রকম হয়, এক শারীরিক যন্ত্রণা, আরেকটা জীবন যন্ত্রণা, আরেকটা সামাজিক যন্ত্রণা। তিনটে যন্ত্রণা কিন্তু আলাদা। এটা হচ্ছে জীবন যন্ত্রণা। আপনারা রাস্তাটা দেখছেন। আমাদের সমস্যা, আমাদের গ্রামের রাস্তা ঠিকঠাক হচ্ছে না, তাই রাস্তার জন্য অনেকবার অনেক কিছু করেছি, কিন্তু রাস্তা হচ্ছে না। প্রধান পঞ্চায়েত বলছে হবে হবে, কিন্তু হচ্ছে না, করছে না। ওরা স্কুল যেতে পারবে, পড়াশোনা সব বন্ধ। পড়াশোনা তাহলে কেউ করেনি? করে কিন্তু এই রাস্তায় যাবে কি করে, দূরের স্কুল। যে যখন আমরা রুগী হই, যেমন আমাদের ভাগাড়ে যেমন গরু নিয়ে যেতে হয়, সেইভাবে আমাদেরকে গরু যেমন রুগীকে নিয়ে যেতে হয় এইভাবে, ঠিক আছে? এইভাবে হয়ে আসতেছে। এখানে আমাদের একদম মাস্টারমশাই আছেন, এক্স টিচার্স, উনার বয়স হয়ে গেছে 90-92 বছর। উনি এখন ঘরবন্দি অবস্থা হয়ে গেছে, উনি বেরাতেই পারেন না। কিছু হয়ে গেলে এবার আবার স্ট্রোক হয়ে গেছে। স্কুল যেতে খুব অসুবিধা হয় এই রাস্তার কারণে, এবং এই রাস্তাতে আমরা কাদোর কারণে স্কুল যেতে পারি না, যে কারণে আমাদের পরদিন ফাইন দিতে হয় এবং আমাদের পড়াশোনাতে খুবই গাফালতি হয় এই রাস্তা। ফাইনটা কত দিতে হয় স্কুলে? প্রায় আমাদের 2 টাকা করে দিনে। তো বাচ্চা অনেক সময় স্কুলে ঢুকতে পারে, অনেক সময় ফিরে আসে, এবং কখনো কাচার খেয়ে সাইকেল টেকে নিয়ে খেতে পড়ে কাদা মাদা হয়ে বাড়িতে ফিরে আসে। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করে।